মণ্ডল মহাশয়কে আমি জিজ্ঞাসা করছিলাম যে আপনার যে লটারির দোকান তাতে কি 1 কোটি টাকা এখন পর্যন্ত কেউ পেয়েছে? তো উনি কিন্তু খুব সৎ মানুষ, কোনো রকমের ভুজুং ভাজুং উত্তর উনি দেননি। পরিষ্কার কথা বলেছেন যে 51 লাখ টাকার লটারি দুজন পেয়েছে। আমি বললাম তাহলে 51 লাখ টাকা যে তারা পেয়েছে লটারিতে, সরকার তাদের কাছ থেকে কত করে নিয়েছে? এগুলো আমার একটু কৌতূহল ছিল, আর কিছু না। আমি কখনো লটারি কাটিনি, কিন্তু লটারি জগৎটা সম্পর্কে একটু কৌতূহল ছিল। এবার লটারির দোকানদার যতটা বলতে পারবে, সাধারণ মানুষ ততটা পারবে না, তাই ওনাকে জিজ্ঞেস করলাম যে সরকারের মধ্যে থেকে কতটা নিয়েছে। তো উনি বললেন সরকার পায় 30%। এইখান থেকে সরকার যে লটারিতে যে টাকাটা পাবে সেই টাকার মধ্যে 30% সরকার নিয়ে নেয়। তার মানে যদি কেউ 1 কোটি টাকাও পায়, সে কিন্তু 1 কোটি টাকার মালিক হবে না। 30 ভাগ সরকার নিয়ে নেবে, 70 লক্ষ টাকার মালিক হবে। কিন্তু 70 লক্ষ টাকাও খুব একটা অল্প টাকা নয়, বা 50 লাখ যদি কেউ পায় তার মধ্যে 35 লক্ষ টাকাও অল্প টাকা নয়। এমন এমন কিছু সিস্টেম আছে যেগুলো সরকারের দ্বারাই নিশ্চয়তা নির্ধারিত করা আছে যে ওই টাকায় তার আজীবন চলে যেতে পারে। 35 লক্ষ টাকাও যদি কেউ ঠিকঠাক জায়গায় রাখতে পারে, আমি সেই জায়গাগুলো বলবো না, তাহলে লোকে আমাকে এজেন্ট ভাববে, সেই জন্য আমি এজেন্ট ফেজেন্ট নই। কিন্তু আছে, সরকারের এমন কিছু জায়গা আছে, এবং সরকারের বাইরেও ব্যবসায়ী মণ্ডলীর, ভারতবর্ষের যে ব্যবসার কেন্দ্রস্থান, সেটা একটা হচ্ছে দিল্লি, একটা হচ্ছে বোম্বে। দিল্লি এবং বোম্বেতে ব্যবসার কেন্দ্রস্থান, যেখানে শেয়ার মার্কেট যাকে বলা হয়, তো সেই সব জায়গায় নির্দিষ্ট কিছু পথ আছে যেখানে ওই টাকাটি রাখতে পারলেও আজীবন তার সংসার বেশ হেসে খেলেই চলে যেতে পারে। কিন্তু আমরা সাধারণ মানুষ যারা, তারা অর্থের সঠিক ব্যবহার জানি না। অর্থকে আমরা অপব্যয় করি, অর্থকে আমরা অসম্মান করি। অর্থ যে কখনো কখনো পরমার্থেরও পথ তৈরি করে দিতে পারে, সেটা আমরা ভুলেই যাই। অর্থ আর পরমার্থ এক জিনিস নয়। অর্থ আপনাকে সুখ দিতে পারে, কিন্তু শান্তি দিতে পারে না। অর্থ দেবে সুখ, আর পরমার্থ দেবে শান্তি। সেই জন্য একটা মানুষের জীবনে অর্থ আর পরমার্থ দুটো যদি সমান সমান থাকে, তবে সেই মানুষটা পরিপূর্ণ মানুষ। কারণ অর্থ আমাদের সুখ দেয়, আমাদের বাড়ি দেয়, গাড়ি দেয়, এসি দেয়, বেশি বেশি আরো অনেক কিছু দেয়, কিন্তু শান্তি দিতে পারবে না। শান্তি দেবে পরমার্থ। আপনি সারা দিন অর্থ উপার্জন করুন, দেখবেন যে আনন্দ পাবেন, ওই উপার্জনের পর যদি শ্রীমদ্ ভগবদ গীতার একটি অধ্যায় পাঠ করেন, ভগবানের বাণীগুলো যখন শুনবেন, দেখবেন ওই আনন্দ আর এই আনন্দ যেন আকাশ পাতাল পার্থক্য হয়ে গেল। দুটো দু ধরনের আনন্দ হয়ে গেল। ওই জন্য অর্থের আনন্দটা সম্পর্কে সবাই জানে। বিশ্ব ব্রহ্মাণ্ডে যতগুলো দেশ আছে, 200টার বেশি দেশ আছে পৃথিবীতে, এমন কোনো দেশ নেই যে অর্থ সম্পর্কে কিছু জানে না। কিন্তু এমন দেশ অনেক আছে যারা পরমার্থ সম্পর্কে কিছুই জানে না। আমরা ভারতবাসী, আমরা ধন্য যে আমাদের দেশে অর্থের চর্চা আমরা ঠিকঠাক করতে পারিনি। আমাদের দেশে অর্থশাস্ত্র রচিত হয়েছে অনেক বছর আগে, প্রায় 2000 বছর আগে অর্থশাস্ত্র রচিত হয়েছে। অর্থশাস্ত্র ভারতবর্ষের মাটিতে, কিন্তু ভারতবাসী সেই অর্থকে ঠিক ঠিক চিনতে পারেনি বা অর্থকে কাজে লাগাতে পারেনি। আর বিদেশিদেরকে দেখুন, তারা আমাদের শাস্ত্রের নির্যাস বার করে নিয়ে তারা কিন্তু অর্থকে ঠিকঠাক কাজে লাগিয়েছে। কাজে আমরা ভারতবাসী, আমরা অর্থ সম্পর্কে অতটা জানি না, বুঝি না, অর্থ উপার্জনও করতে জানি না। কদিন আগেই আমি দেখছিলাম
একটা ছেলে মোবাইলে গেম খেলছিল। অনেক সময় দেখতে পাই বাচ্চা ছেলেরা মোবাইলে গেম খেলে। আমি সেই ছেলেটাকে বললাম যে বাবা, মোবাইলে যে গেম খেলছো, জানো এই মোবাইলে গেম খেললেও পয়সা পাওয়া যায়, সেইটা জানো কি? ছেলেটিকে আমি বললাম, ও যেন আমার কথায় বিরক্ত হলো। তার মানে কি, ওই গেমটা খুলে সে জীবনের সময় নষ্ট করছে, অর্থ উপার্জনের কোনো পথ কিন্তু সে চিন্তা করছে না। বাপের হোটেলে বসে খাচ্ছে আর মোবাইলে গেম খেলছে। অথচ ওই মোবাইলে গেম খেলেই কেউ কেউ আবার পয়সা উপার্জন করছে। এমন কিছু গেম আছে মোবাইলে যেগুলো খেললে পরে পয়সা পাওয়া যায়, অথচ সেই গেমটা না খেলে এমন গেম খেলছে যাতে শুধু সময় নষ্ট হচ্ছে। তা আমি ছেলেটিকে বললাম, তুমি গেম খেলো, মোবাইলেই গেম খেলো, সারাদিন গেম খেলো, কিন্তু এই গেম খেলে পয়সারও পথ আছে, সেইটাও সঙ্গে সঙ্গে খবর নাও, তা নাহলে পরকালটা তো ঝরঝরে। সেই জন্য আমরা ভারতবাসী যারা, আমরা বড় বোকা সেজে থাকতে ভালোবাসি, অথচ আমাদের দেশে বড় বড় মুনি ঋষি সব সময় আমাদেরকে উপদেশ দিয়ে চলেছেন। ভাগবতের পাতায় আপনারা যদি খুঁজে দেখেন, অর্থের উপদেশ পাবেন। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ 18 পুরাণের মধ্যে শ্রেষ্ঠ পুরাণ, কিন্তু সেইখানেও অর্থ সম্পর্কে একটা কথা বলেছে, হয়তো বেশি বলেছে, আমার একটা কথা মনে আছে তাই আমি বলছি। শ্রীমদ্ ভাগবত তো সাধু সন্ন্যাসীদের জন্য মূলত, কারণ শ্রীমদ্ ভাগবতের পাতা খুলে দেখবেন অধ্যায়ের শেষগুলোতে লেখা আছে ইতি পারমহংস্যাং সংহিতায়াম। দেখবেন শ্রীমদ্ ভাগবতের প্রত্যেকটি অধ্যায়ের শেষে ইতি পারমহংস্যাং সংহিতায়াম, মানে পরমহংসগণের জন্য রচিত যে শাস্ত্র, সেই শাস্ত্র ভাগবত, এতে এত নম্বর অধ্যায় শেষ হলো। তাহলে পরমহংস কাকে বলে? যে দুধে আর জলে মিশিয়ে দিলে শুধু দুধের সার অংশটা গ্রহণ করে, জলীয় অংশটাকে ত্যাগ করে। হংস তো সেই পরমহংস, রাজহংস। রাজহাঁসের কাজ কি? যদি তাকে দুধ আর জল মিশিয়ে দেন, সে কিন্তু দুধের সার অংশটা নিয়ে নেবে, শুধু জল অংশটা পড়ে থাকবে, মানে অসার অংশ পড়ে থাকবে, সার অংশ নিয়ে নেবে। এই জন্য রাজহাঁসকে পরমহংস বলা হয়, এবং সাধু সন্ন্যাসীকে ওই জন্য পরমহংস বলা হয়। নিত্য পদার্থ আর অনিত্য পদার্থ মিশিয়ে দিলে সে নিত্য পদার্থটা গ্রহণ করবে, অনিত্য পদার্থ ত্যাগ করবে। ওই জন্য সাধু সন্ন্যাসীকে পরমহংস বলা হয়। তাহলে সাধু সন্ন্যাসীর জন্য রচিত যে বই শ্রীমদ্ ভাগবত, যিনি বলছেন তিনি তো জন্ম থেকেই সন্ন্যাসী। সুখদেব গোস্বামী মায়ের গর্ভে যখন জন্ম নিয়েছেন 16 বছর বয়সে, মায়ের গর্ভ মানে কষ্টে যেন একদম ফেটে যাচ্ছে। ছেলে বলছে ভিতর থেকে, আমি বাইরে বেরোবো না। কেন না, বাইরে বেরোলেই আমাকে মায়া ঘিরে ধরবে। তখন বেদব্যাস বললেন, আমি যদি কোনো তপস্যা করে থাকি তোকে আশীর্বাদ করছি, তুই বাইরে আসলেও মাতৃগর্ভে যেমন আছিস সেই রকমই থাকবি, মায়া তোকে স্পর্শ করবে না। তখন সুখদেব গোস্বামী বাইরে বেরিয়ে এলেন আর সন্ন্যাসী হয়ে ঘর ছেড়ে চলে গেলেন। এই যে ছোটবেলার সন্ন্যাসী সুখদেব গোস্বামী, সে বলছে শ্রীমদ্ ভাগবত, তিনি বলছেন শ্রীমদ্ ভাগবত। আর সেই ভাগবতেও একটা জায়গায় অর্থের কথা আছে। কোন জায়গাটা আছে আপনার বাড়িতে গিয়ে দেখবেন, আমি বলে দিচ্ছি। শ্রীমদ্ ভাগবতে যেখানে দেখবেন বলি মহারাজের কাহিনী আছে, সব অধ্যায়গুলো পড়বেন, দেখবেন বলি মহারাজের কাহিনী যেখানে আছে, ওইখানে বলি মহারাজের গুরুদেব শুক্রাচার্য বলছেন বলিকে যে টাকা পয়সা শুধু ইনকাম করলেই হয় না, ঠিক ঠিক জায়গায় খরচা করতে জানতে হয়। চিন্তা করুন, হাজার হাজার বছর আগের শাস্ত্র, সেখানে এই কথা বলছে। পৃথিবীর লোক শিখছে আমাদের কাছে, অথচ আমরা আমাদের জিনিস জানতে পারছি না। ইনকাম করাটাই শেষ কথা নয়, উপার্জন করে টাকাটা ঠিক জায়গায় খরচ করাটাই শেষ কথা। কোন কোন জায়গায় খরচা করতে হবে ভাগবতে বলছে শুক্রাচার্য বলিকে। আপনারা জানেন শুক্রাচার্য হচ্ছে দৈত্যদের গুরু, আর বৃহস্পতি হচ্ছে দেবতাদের গুরু। দেবতাদের গুরু বৃহস্পতি, শুক্রাচার্য দৈত্যগণের গুরু। তাই বলি যেহেতু দৈত্য, বলি মহারাজ যেহেতু দৈত্য, ওই বলি মহারাজের গুরুদেব শুক্রাচার্য, তিনি বলছেন যে শোনো,
ধর্মায় যশসের্থায়। ধর্মায় প্রথম অর্থ খরচা করতে হবে ধর্মের জন্য। দ্বিতীয় হচ্ছে যশসে, নাম যশ ছড়াতে পারে এমন জায়গায় পয়সা খরচা করতে হবে। দেখবেন বড় বড় কোম্পানিরা অনেক বড় লোক, তবুও টিভিতে দিনরাত অ্যাড দিচ্ছে। তাদের আর অ্যাড দরকার নেই, লোকে জেনে গেছে কোম্পানির ভালো মন্দ, কিন্তু তবুও অ্যাড তারা দিয়ে চলেছে। কেন না, নাম যশ তাদের যত ছড়াবে বিজনেসটা তাদের আজীবন পাকাপোক্ত থাকবে। তাই যশসে মানে যশ লাভ হতে পারে এমন জায়গায় খরচা করতে হবে। প্রথমে ধর্ম লাভ হতে পারে এমন জায়গায়, দ্বিতীয় যশ লাভ হতে পারে এমন জায়গায়, তৃতীয় অর্থ ঘুরে আসতে পারে এমন জায়গায়, মানে যাকে বলে ইনভেস্টমেন্ট। অর্থ দিয়ে অর্থ পাওয়া, মানি বিগেটস মানি। পয়সা পয়সাকে জন্ম দেয় এমন জায়গায় পয়সা রাখতে হবে যেন সে জন্ম দেয়। মনে করুন একটা জায়গা কিনলেন, 2 লাখ টাকা কাঠা কিনলেন আপনি এমন একটা জায়গায়, 5 বছরের মধ্যে সেটা 5 গুণ দাম হয়ে গেল। খরচা করেছিলেন 2 লাখ, পেয়ে গেলেন 10 লাখ। তাহলে পয়সা পয়সাকে জন্ম দিল। এটাও শুক্রাচার্য বলছেন বলিকে, যে 3 নম্বর জায়গা হচ্ছে ইনভেস্টমেন্ট। ধর্মায় যশসের্থায়, 3টে বলে দিলাম। ধর্মের উদ্দেশ্যে টাকা দিতে হয়, কেন না আধ্যাত্মিক শান্তি লাভ হবে না। একটু আগেই বললাম পয়সা আপনাকে সুখ দিতে পারে, শান্তি দিতে পারবে না। শান্তি পেতে গেলে আপনাকে তীর্থযাত্রা করতে হবে, শান্তি পেতে গেলে আপনাকে শাস্ত্র পাঠ করতে হবে। যদি পড়াশোনা করার ক্ষমতা না থাকে, তাহলে যারা পড়াশোনা করেছে সেই সব পণ্ডিতদের কাছে শুনতে হবে। যে কোনো একটা কাজ আপনাকে করতে হবে, হয় তীর্থযাত্রা করুন, না হলে শাস্ত্র পাঠ করুন, নাহলে শাস্ত্র ব্যাখ্যা শ্রবণ করুন, আর তা না হলে নাম জপ করুন, ধ্যান করুন, যোগ করুন। যাই করবেন ধর্মের সঙ্গে সম্পর্ক থাকলে তবেই শান্তি পাবেন, নাইলে শুধু সুখ পাবেন, শান্তি কোনোদিন পাবেন না। তাই মুনি ঋষি প্রথমেই বলছে ধর্মের জন্য অর্থ খরচা করো, দ্বিতীয়তে বলছে নিজের নাম ডাকের জন্য অর্থ খরচা করো, তৃতীয় বলছে অর্থটা যেন ঘুরে আসে ডবল হয়ে ট্রিপল হয়ে, সেই রকম জায়গায় অর্থ খরচা করো। 4 নম্বর বলছে কামায়, নিজের কোনো মনোবাসনা পূর্ণ করার জন্য অর্থ খরচা করো। মনে করো একটা ভালো গাড়ি কিনতে চাও, তুমি অনেক দিনের শখ একটা ভালো গাড়ি কিনবে, খরচা করো, কিন্তু আগে ইনভেস্টমেন্ট করো তারপর গাড়ি কেনো। আগে গাড়ি কিনে তারপর ইনভেস্টমেন্ট, উল্টো হয়ে যাবে কেস, হবে না। ঠিক ঠিক তোমার হলো না। আগে ইনভেস্টমেন্ট করো তারপর গাড়ি কেনো। যদি ইনভেস্টমেন্ট ঠিকঠাক থাকে তবেই গাড়িতে হাত দাও। একদম সাজিয়ে রেখেছে আমাদের মুনি ঋষি। শুধু বই পড়ার মতন আমাদের ইচ্ছে থাকে না, আমাদের সময় থাকে না। শুক্রাচার্য যে কথাটা বলছেন, এগুলো আপনার বড় বড় ইকোনমিস্ট যারা, তারা শুনে অবাক হয়ে যায়। যদি বাপরে, আমরা যেগুলো মোটা মোটা বই পড়ে জানতে পেরেছি, শুক্রাচার্য ভাগবতের পাতায় একটা শ্লোকে বলে দিয়েছে, একটা শ্লোক। যে প্রথম খরচা করবে ধর্মে, দ্বিতীয় খরচা করবে কিসে বলেছিলাম, নাম যশ মানে অ্যাডভার্টাইজমেন্ট, তৃতীয় খরচা করবে কিসে, ইনভেস্টমেন্ট, যেখানে পয়সা দিলে পয়সা ফেরত আসবে, চতুর্থ খরচা করবে কিসে, যদি কোনো মনোবাসনা পূর্ণ করতে চাও। জীবনে এরোপ্লেন চড়োনি, তাহলে খরচা করে একদিন এরোপ্লেন চড়ে না, তাই না। মনোবাসনা পূর্ণ করার জন্য একটা খরচা করো। এবং পঞ্চমটা হচ্ছে স্বজনায়চ, আত্মীয় স্বজনের মধ্যে কেউ যদি কষ্ট পায়, গ্রামের লোকের মধ্যে কেউ যদি কষ্ট পায়, দেশবাসীর মধ্যে কেউ যদি কষ্ট পায়, তোমার ক্ষমতা থাকলে সেইখানে সহযোগিতা করো। এটা 5 নম্বর। আগে নিজে বাঁচো, তারপর অপরকে বাঁচানোর চেষ্টা করো। নিজে পথে বসে গিয়ে অন্যকে বাঁচালে তুমি সাধু পুরুষ হয়ে যাবে, সংসারে থাকতে পারবে না। ওই জন্য সংসারে থেকে যদি জগতের মঙ্গল করতে চাও, তাহলে আগে নিজে বাঁচো, তারপর অন্যকে বাঁচাতে চেষ্টা করো। 5টা জায়গায় পয়সাকে ঠিকঠাক রাখো। কাজে লটারিতে শুধু পয়সা পেলেই হলো না, কোথায় কোথায় পয়সাটা খরচা করতে হবে সেটা আমি শাস্ত্র থেকে আপনাদেরকে জানিয়ে দিলাম। এইগুলো জানা দরকার। আর তা না আপনি পেলেন একটা বিরাট লটারি আর একদম দামি দামি বিদেশি মদ নিয়ে বসে গেলেন, তাহলে 2 দিন পরে কি হবে, আবার লটারির দোকানের সামনে ঘুরঘুর করতে হবে, তাই না।
এই যে 5খানা জায়গা বললাম, 5টা জায়গায় যদি ঠিক ঠিক খরচা না করেন, তাহলে যদি ওই রকম লটারিতে পয়সা পেয়ে বিলিতি মদ নিয়ে বসে যান, ব্যাস হয়ে গেল। দুদিন পরেই আবার হাতে হেরিকেন, দুদিন পরেই হাতে হেরিকেন, ভিক্ষার বাটি হাতে ধরতে হবে। সেই জন্য 5 জায়গায় অর্থকে ঠিক ঠিক রাখতে হবে। আবার মুখস্থ করে নিন, আমি বলছি শ্লোকটা। ধর্মায় যশসে অর্থায় কামায় स्वजनाय च पंचभीर विभजन वित्तम इहामुत्र च मोदते। গোটা শ্লোকটা বলে দিলাম। 5টা জায়গা কি, আস্তে আস্তে, 5টা জায়গা কি কি সেটা এক লাইনে বলছে, আর পরের লাইনে বলছে তার ফলটা কি। এই 5টা জায়গায় যদি পয়সা রাখা হয় তাহলে ফলটা কি সেটা পরের লাইনে বলছে। 5টা জায়গা বললো, ধর্মে, যশে, অর্থ মানে ইনভেস্টমেন্ট, অর্থ পাওয়ার জন্য অর্থ, আর নিজের কামনা পূর্ণ করার জন্য অর্থ, আর আত্মীয় স্বজন দেশবাসীর সেবা করার জন্য অর্থ। এই 5টা জায়গায় অর্থ ঠিক ঠিক করে যদি কেউ ভাগ করে দিতে পারে তাহলে ফলটা কি পরের লাইনে বলছে। পঞ্চভীর বিভজন, 5 জায়গায় বিভাগ করে যদি দিতে পারে, বিত্তম, বিত্তম মানে টাকা পয়সা, বিত্ত, বিত্ত, পঞ্চভীর বিভজন বিত্তম ইহ অমূত্র, ইহ মানে ইহলোকে, অমূত্র মানে স্বর্গলোকে। সে ইহলোকেও সুখ পাবে, স্বর্গলোকেও শান্তি পাবে। ইহলোকেও সুখ, স্বর্গলোকেও শান্তি, যদি এই 5টি জায়গায় পয়সা ঠিক ঠিক রাখতে পারে। শুক্রাচার্য বলছেন পঞ্চভীর বিভজন বিত্তম ইহ অমূত্র চ মোদতে, মোদতে মানে আনন্দ পাবে, আনন্দ পাবে। ধর্মায় যশসের্থায় কামায় স্বজনায় চ পঞ্চভীর বিভজন বিত্তম ইহ অমূত্র চ মোদতে। কাজেই টাকা পয়সা লটারিতে পাওয়া যায়, কিন্তু যারা পায় তারা যে সব সময় সদ্ব্যবহার করে এটা ঘটে না। তাই গরিব গরিব থেকে যায়, বড় লোক হয়ে যায়। যদি কেউ লটারিতে পয়সা পেয়ে এই 5টি জায়গায় পয়সা ঠিক করে রাখতে পারে, সে এ দেশেও সুখ পাবে, ও দেশেও সুখ পাবে। আজকে আমরা শুনছি মহাপ্রভুর কথা, এই সেই গোবাথান যেখানে মহাপ্রভু লীলা করেছেন। বৃন্দাবন যাওয়ার পথে এইখানে তার চরণ ধুলি পড়েছে। কত ভাগ্যবান আপনারা, মহাপ্রভুর চরণ ধুলি আপনারা এইখানে পেয়েছেন। তাই পদকর্তা বলছেন, বড় অবতার ভাই, বড় অবতার, পতিতেরে বিলাউলো প্রেমের ভান্ডার। অনেক যুগে অনেক অবতার এসেছে, কিন্তু কলিযুগে গৌরাঙ্গ মহাপ্রভু এসে কি করেছে জানো? পতিতকে, যাদের ছায়া মাড়ালে লোকে স্নান করত, যাদের মুখের দিকে তাকালে পাপ হয়েছে মনে করত, সেই অন্তজ পতিত মানুষকে মহাপ্রভু গোলকের প্রেম এনে ঢেলে দিয়েছেন হৃদয়ে। তাই বলে বড় অবরূপ ভাই রে, ওগো বড় অপরূপ ভাই রে, আমার মহাপুরা চাঁদের লীলা। ওই বড় অপরূপ ভাই রে, বড় অপরূপ ভাই রে, গোরা চাঁদের লীলা। দেখো রাজা হইয়া কাঁধে করে বৈষ্ণবের ঝোলা গো। রাজা হইয়া কাঁধে করে বৈষ্ণবের ঝোলা রে, ওই রাজা হইয়া কাঁধে করে বৈষ্ণবের ঝোলা।
আগেকার দিনে লোকে জানতো রাজা রাজা আর ভিখারি ভিখারি, কিন্তু মহাপ্রভু এসে এমন লীলা করলেন যেখানে রাজাও ভিখারি সাজতে পেরে ধন্য হয়েছেন। ভিখারির পোশাক পরে ভিখারির মতো ভাব নিয়ে জীবনটাকে ধন্য বলে মনে করছেন মহাপ্রভুর লীলায়। তার উদাহরণ কোথায়? পুরী ধামে রাজা প্রতাপ রুদ্র যখন মহাপ্রভুকে দেখার জন্য পাগল হয়ে উঠলেন, মহাপ্রভুর একটু চরণ পাবার জন্য পাগল হয়ে উঠলেন, তখন সার্বভৌম ভট্টাচার্য বুদ্ধি দিলেন যে আপনি রাজবেশে যদি মহাপ্রভুর দেখা করতে চান, প্রভু কোনো দিন আপনার মুখ দর্শন করবেন না। কিছু মনে করবেন না বাবা, সন্ন্যাসীর নিয়ম বড় কঠিন নিয়ম। সন্ন্যাসী নিজের আসনে বসে থাকবে, রাজার দরকার হলে সেই আসনে এসে সন্ন্যাসীকে প্রণাম করবে, রাজার কাছে গিয়ে সন্ন্যাসী কখনো দাঁড়াবে না। এটা আমাদের ভারতীয় মুনি ঋষির নিয়ম। কিন্তু এখনকার দিনে আমরা দেখতে পাই সন্ন্যাসী, কোন সন্ন্যাসী আছে, সবাই নয়, কিছু কিছু সন্ন্যাসী আছে মুখ্যমন্ত্রীর দয়া পেলে যেন ধন্য হয়ে গেল, প্রধানমন্ত্রীর দয়া পেলে যেন ধন্য হয়ে গেল, একজন পার্টির লিডারের কাছে একটা চেক পেলে যেন ধন্য হয়ে গেল। এ কি রে বাবা, এটা সন্ন্যাসীর ধর্মবিরুদ্ধ। কারণ সন্ন্যাসী সমস্ত কিছু ত্যাগ করে পথে নেমেছে কারোর পা চাটার জন্য নয়, যদি কেউ ভুল থাকে চোখে আঙুল দিয়ে তাকে ভুলটা ধরিয়ে দেবার জন্য। মহাপ্রভু তাই, মহাপ্রভু যখন দেখা পেতে চাইলেন রাজা প্রতাপ রুদ্র, মহাপ্রভু বললেন আমি রাজাকে দেখব না। কারণ রাজা দুটো জিনিস নিয়ে থাকে, এক কামিনী আর কাঞ্চন। কামিনী আর কাঞ্চন দুটো জিনিসই বৈরাগ্যের বিরোধী। আর আমি হচ্ছি সন্ন্যাসী, বৈরাগ্যের পথযাত্রী। আমি ওই কামিনী কাঞ্চনের মধ্যে ডুবে থাকে যে রাজা, আমি তার মুখ দর্শন করলে আমার পাপ হয়ে যাবে। তখন সবাই মিলে চিন্তা করলো কি করে মহাপ্রভুর কৃপা রাজাকে পাওয়ানো যায়। নানান কায়দা ঘটেছে, সব কথা আজকে বলবো না। শেষকালে প্রতাপ রুদ্রকে, মানে রাজপণ্ডিত সার্বভৌম ভট্টাচার্য, তিনি বললেন যে আপনি রাজবেশটা ছাড়ুন, রাজবেশ ছেড়ে কাঙাল ভিখারির বেশ ধারণ করুন, আর দ্বাদশ অঙ্গ তিলক করুন, গলায় মোটা তুলসীর মালা নিন, আর শ্রীমদ্ ভাগবতের কয়েকখানা শ্লোক মুখস্থ করুন। যদি কাঙাল বৈষ্ণব বেশে মহাপ্রভুর কাছে শ্রীমদ্ ভাগবতের শ্লোকগুলো একবার আওড়ে দিতে পারেন, তাহলেই আপনার কার্য সিদ্ধি। দেখেছেন কি সুন্দর সুবুদ্ধি? এই বুদ্ধিই কাজে লাগলো। হাজার চেষ্টা করেছেন প্রতাপ রুদ্র, কোনো মতেই মহাপ্রভুর সাক্ষাৎ পাননি। শেষকালে রথযাত্রার সময় যখন মহাপ্রভু রথযাত্রায় নৃত্য করতে করতে ক্লান্ত হয়ে গিয়েছেন, একটা বাগানে বিশ্রাম নিচ্ছেন, সেই সময় রাজা তার রাজ পোশাক পরিত্যাগ করে কাঙালের বেশ ধারণ করে ভিক্ষার আঁচল নিয়ে দ্বাদশ অঙ্গ তিলক শোভিত কণ্ঠে তুলসী দাম বৈষ্ণবের বেশে যখন এসে ভাগবতের শ্লোক পড়তে লাগলেন, জয়তি তেধিকং জনমনা ব্রজ শ্রয়ত ইন্দিরা শাশ্বদত্রহি দয়িত দৃশ্যতা দিক্ষু তাবকা স্তয়ি ধৃতা শব ত্বাং বিচিন্বতে। হে নন্দনন্দন যশোদা জীবন, হে দামোদর, হে শ্রী মাধব। হে নন্দনন্দন যশোদা জীবন, হে দামোদর, হে শ্রীমাধব। ভাগবতের শ্লোক পড়ে চলেছেন কাঙাল বৈষ্ণবের বেশে। রাজা রাজা, যে রাজা সারাক্ষণ রাজনীতির কচকচানি নিয়ে থাকে, সে আজকে মহাপ্রভুর কৃপা পাওয়ার জন্য কষ্ট করে ভাগবতের শ্লোক মুখস্থ করেছে। কিছু মনে করবেন না বাবা আমার কথাগুলো, কারোর গায়ে লেগে যেতে পারে। যার গায়ে লেগে যাবে বাড়িতে গিয়ে গালাগালি দেবেন, কিন্তু এইখানে দয়া করে শুনবেন।
যারা রাজনীতির কচকচানি নিয়ে থাকে সব সময়, তাদের শাস্ত্র কথা ভালো লাগে না। কিন্তু আজকে মহাপ্রভুর কৃপা পাবার জন্য রাজা রাজনীতির কচকচানি ছেড়ে ভাগবতের শ্লোক মুখস্থ করলেন। শেষকালে যখনই গাইতে লাগলেন, তব কথামৃতম তপ্ত জীবনা কবি ভিড়িতাম কলমশ শ্রবণ মঙ্গল শ্রীমদাতত ভুবি গৃণন্তি তে ভূরিদাজনা। এই শ্লোকটি মহাপ্রভুর এত প্রিয় বাবা। ওই যে প্রথমে 8খানা শ্লোক বলেছে, তখন মহাপ্রভু ভাবাবিষ্ট হয়েছেন, কিন্তু কিছু করেননি। কিন্তু এই নবম শ্লোক, এই শ্লোকটা হচ্ছে শ্রীমদ্ ভাগবতের 10ম স্কন্ধের 31 নম্বর অধ্যায়ের নবম শ্লোক। গোপী গীতা যাকে বলে, সেই গোপী গীতের নবম শ্লোক। যখনই এই শ্লোকটি পাঠ করেছে, মহাপ্রভু আর থাকতে পারলেন না, উঠে জড়িয়ে ধরলেন রাজাকে। আর কি বললেন? জড়িয়ে ধরার আগে একটা কথা বললেন, যে কে গো ভাই তুমি? এমন সুন্দর কাঙাল বৈষ্ণব, এত সুন্দরভাবে শ্লোক বলছো, তুমি তো আমাকে অনেক কিছু রত্ন দিলে, এগুলো শ্লোক নয়, এগুলো দামি দামি রত্ন, কিন্তু আমি তো সন্ন্যাসী মানুষ, আমার তো দেবার মতো কিছু নেই, তাই আমি তোমাকে একটু আলিঙ্গন দিলাম। তুমি মোরে দিলা বহু অমূল্য রতন গো, তুমি মোরে দিলা বহু অমূল্য রতন। ওগো মোর কিছু দিবার নাই, দিনু আলিঙ্গন। আহারে গৌর হরি বল। মোর কিছু দিবার নাই, দিনু আলিঙ্গন। এসো আমার হৃদয়ে এসো ভাই, আমরা মিলে মিশে গীত গাই। হৃদয়ে এসো ভাই, মিলে মিশে গীত গাই। আমরা মিলে মিশে গীত গাই। ওই বাহু তুলে হরি বলে মিলে মিশে গীত গাই। বাহু তুলে হরি বলে, বাহু তুলে হরি বলে, বাহু তুলে হরি বলে, বাহু তুলে হরি বলে। মোর কিছু দিবার নাই, দিলাম আলিঙ্গন, দিলাম আলিঙ্গন। এই হলো চৈতন্য দেব। গরিব মানুষ রাজা হবার জন্য কঠোর পরিশ্রম করে, আর চৈতন্য মহাপ্রভুর কৃপা পাবার জন্য রাজা প্রতাপরুদ্র দরিদ্র সাজার জন্য কঠোর পরিশ্রম করলেন। দ্বাদশ অঙ্গ তিলক শোভিত করে, কণ্ঠে তুলসী মালা নিয়ে কাঙাল বেশে মহাপ্রভুর সামনে ভাগবতের শ্লোক বললেন, তবে মহাপ্রভু তাকে বুকে জড়িয়ে ধরেছিলেন। তাই পদকর্তা বলছে, দেখো দেখো, দেখে নাও সাম্য কাকে বলে। ধনী দরিদ্রের মিলন ঘটাতে গেলে কি কি করতে হয়, মহাপ্রভু করেছেন। রাজা হইয়া কাঁধে করে বৈষ্ণবের ঝোলা। আরো একটা মহিমা বলবো, গৌরাঙ্গ করুণার কথা এক মুখে কহিবারে নারী গো। গৌরাঙ্গ করুণার কথা, গৌরাঙ্গ করুণার কথা এক মুখে কহিবারে নারী। সংকীর্তন মাঝে নাচে কুলের বহারি গো। সংকীর্তন মাঝে নাচে কুলের বহারি রে। এটা একটা বিরাট বড় গুরুত্বপূর্ণ কথা হয়ে গেল। কিন্তু
গানের ছলে বলা হলো তাই বুঝতে পারা গেল না, এবার মানেটা শুনুন। গৌরাঙ্গ করুণার কথা এক মুখে কহিবারে নারী, সংকীর্তন মাঝে নাচে কুলের বৌহারি। মানে নারী জাতি সমান সম্মান পেল এই বৈষ্ণব আন্দোলনের মধ্যে। নারী জাতির কোনো সম্মান সাধারণত মধ্যযুগে কোনো ধর্মেই দেখা যায় না। আপনি 3-4টে বড় বড় ধর্মকে পাশাপাশি রাখুন, দেখুন সব জায়গায় নারীদেরকে পিছিয়ে রাখার কথা বলা হয়েছে। নারীরা যেন শিক্ষা না পায়, নারীরা যেন অগ্রগতিতে এগিয়ে যেতে না পারে, নারীরা যেন সম্মান না পায়, এইরকম কায়দা সমস্ত কিছুর মধ্যে করা আছে। হিন্দু ধর্মও বলবো, ইসলাম ধর্মও বলবো, দুটো ধর্মের কথা সমান সমান বলবো। আমি কাউকে আমি ছোট করব না, অথচ সত্যি কথাটা বলবো। হিন্দু ধর্মে দেখুন, যে ব্রাহ্মণ ঠাকুর মশাই পূজা করছেন তার স্ত্রী তো ব্রাহ্মণী। ভট্টাচার্য টাইটেলটা তো তার স্ত্রীকেও লিখতে হচ্ছে নাকি? আপনার নাম কি? কৃষ্ণ গোপাল মুখোপাধ্যায়। আপনার স্ত্রীর নাম কি? ওই দেখুন, সুভদ্রা মুখোপাধ্যায়। তাহলে উনি কৃষ্ণ গোপাল মুখোপাধ্যায়, ওনার স্ত্রীও তো সুভদ্রা কি দাস না ঘোষ না মন্ডল? মুখোপাধ্যায়। তাহলে উনি পুজোর আসনে বসে পুজো করছেন, যজ্ঞ করছেন, ওনার স্ত্রী কি পুজোর আসনে বসে পুজো যজ্ঞ করতে পারছেন? আজকাল কোথাও কোথাও শুরু হয়েছে, কিন্তু আমরা মধ্যযুগে সাধারণত কি দেখতে পেয়েছি? প্রাচীন যুগে ছিল, ঋগ্বেদের যুগে ছিল, যজুর্বেদ অথর্ববেদের যুগে ছিল, সেখানে মুনি ঋষির মধ্যেও নারী ছিলেন। কিন্তু পুরাণ আর তন্ত্রের যুগে এসে নারীদের স্থান নেমে এলো। মুখার্জি, ভট্টাচার্য, চ্যাটার্জি সে যাগযজ্ঞ করছে, পূজা করছে, কিন্তু তার স্ত্রীর একই টাইটেল, অথচ যাগযজ্ঞ পূজা করতে পারছে না। পুজোর সাজসজ্জা সাজিয়ে দিতে পারছে, কিন্তু ডাইরেক্ট পুজো করতে পারছে না। আমি আমার মায়ের কাছে শিখেছি পুজোর মন্ত্র। আমার মা তার বাবার কাছে পুজো এত সুন্দরভাবে গুছিয়ে দিতেন। আমার মা হচ্ছেন অপর্ণা দেবী, আর তার বাবা হচ্ছেন গোপাল চক্রবর্তী। তো সেই গোপাল চক্রবর্তী যখন পুজো করতেন, মা এত মন দিয়ে মন্ত্রগুলো শুনতেন, মায়ের সব মন্ত্র মুখস্থ ছিল। আমি পুজোর মন্ত্রগুলো বই পড়ে যত না শিখেছি, মায়ের কাছ থেকে বেশি শিখেছি। গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলেস্মিন সন্নিধিং কুরু, কুরুক্ষেত্র গয়া গঙ্গা প্রভাস পুষ্করাণি চ পুণ্যান্বিতানি তীর্থানি পূজা কালে ভবন্তি। এই সব মন্ত্র মায়ের কাছ থেকে শেখা, মায়ের কাছে শেখা। কিন্তু তবু আসনে বসে যখন পুজো করছে, ঠাকুর মশাই করছেন, ঠাকুর মশাই স্ত্রী করতে পারছেন না। এটা মধ্যযুগীয় আবরণ। বেদের যুগে কিন্তু ছিল না। বেদের যুগে স্ত্রীও সমানভাবে যজ্ঞ করতে পারত। ইসলাম ধর্মে দেখুন, যদি কোনো পুরুষ মানুষ নামাজ পড়ে, তার সামনে দিয়ে যদি একটা নারী হেঁটে যায়, সেই পুরুষ মানুষের নামাজ সঙ্গে সঙ্গে ক্যান্সেল হয়ে যায়। ওই নামাজ নাকি ঈশ্বর গ্রহণ করবেন না, এটা বলা হয়েছে যে সামনে দিয়ে কোনো নারী হেঁটে যাওয়া চলবে না। তাহলে কতখানি অসম্মান করা হচ্ছে। কি হিন্দু ধর্ম, কি ইসলাম ধর্ম, কি খ্রিস্ট ধর্ম, যেখানেই যাবেন আপনি দেখবেন নারীদেরকে পিছিয়ে রাখার সব রকমের ব্যবস্থা বেশিরভাগ ধর্মে করা হয়েছে। কিন্তু চৈতন্য মহাপ্রভুর প্রেম আন্দোলনে গৌরাঙ্গ মহাপ্রভু যখন সন্ন্যাসী হয়ে চলে গেলেন, নবদ্বীপের বৈষ্ণব সমাজ বিষ্ণুপ্রিয়া দেবীকে মাথায় করে রেখেছিল। নিত্যানন্দ প্রভু যখন অন্তর্ধান করলেন, নিত্যানন্দ প্রভুর স্ত্রী জাহ্নবা দেবী লক্ষ লক্ষ মানুষকে দীক্ষা দিয়েছেন, নারী দীক্ষা দিয়েছেন বৈষ্ণব ধর্মে। নারী দীক্ষা দিয়েছেন এবং শিক্ষা লাভ করেছেন। দীক্ষা এবং শিক্ষা দুটোতেই অধিকার থেকে পিছিয়ে রাখা হয়েছিল, কিন্তু বৈষ্ণব আন্দোলন নারী সমাজকে দিয়েছিল সেই দীক্ষা এবং শিক্ষার অধিকার। তাই বলছে সংকীর্তন মাঝে নাচে কুলের বৌহারি গো। আরো একটা মহিমার দিক আছে, ওই দেখো যবনেও নাচে গায়ে, আবার বলে হরি নাম গো। ওই যবনে নাচে
বলে হরি নাম গো। যবনেও নাচে গায় বলে হরি নাম গো। ওই যবনে নাচে গায়, যবনে নাচে গায় বলে হরি নাম গো। হেনয় অবতারে সে বঞ্চিত বলরাম গো। হেনয় তারে সে বঞ্চিত বলরাম গো। যবনেও নাচে গায় বলে হরিনাম। বিরাট ব্যাপার। চৈতন্য মহাপ্রভুর প্রেমান্দোলন এমন রূপ ধারণ করেছিল যে এখানে হিন্দু মুসলমানের ভেদাভেদ ধুয়ে মুছে গেছিল। মুসলমান সমাজেরও হাজার হাজার মানুষ হরি সংকীর্তনের রসে প্লাবিত হয়ে গেছিলেন বাবা। সত্য ঘটনা। সত্য ঘটনা যদি না হয় তাহলে শত শত পদকর্তা আছেন যারা জাতিতে মুসলমান। আমার কথায় যদি আপনার বিশ্বাস না হয় কলকাতা বিশ্ববিদ্যালয়ে যান আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে যান। বাংলার তো দুটোই রাজধানী, পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা আর পূর্ববঙ্গের রাজধানী ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে একটা বই বেরিয়েছিল মুসলমানের লেখা বৈষ্ণব পদাবলী। আবার কলকাতা বিশ্ববিদ্যালয় থেকেও একটা বই বেরিয়েছিল, বইটার নামটা একটু বড়, বৈষ্ণব ভাবাপন্ন মুসলমান কবির পদমঞ্জুষা। গোটা নামটা বলে দিলাম, এই তো পরে আপনারা লিখে নিতে পারবেন, শুনে নিতে পারবেন। বৈষ্ণব ভাবাপন্ন মুসলমান কবির পদমঞ্জুষা কলকাতা বিশ্ববিদ্যালয়ে গবেষণা করে বার করা হয়েছে। সেখানে প্রায় 1000 খানেক বৈষ্ণব পদাবলীর লেখক শুধু মুসলমান আর মুসলমান। একটা পদ আজকে আমি গাইবো, একটু পরেই গাইব, মুসলমানের লেখা বৈষ্ণব পদাবলী। কাজী নজরুল ইসলামকে বাদ দিয়েও, কাজী নজরুল ইসলাম তো আছেনই, তিনি তো এমন এমন গান লিখেছেন শুনলেই চোখে জল আসে। সখী সে হরি কেমন বল, নাম শুনে যার এত প্রেম জাগে, চোখে আসে এত জল। সখী সে হরি কেমন বল, নাম শুনে যার এত প্রেম জাগে, চোখে আনে এত জল। সখী সে হরি কেমন বল। সে কি আসে এই পৃথিবীতে, গাহে রাধা নাম বাঁশরীতে। সে কি আসে পৃথিবীতে, গাহে রাধা নাম বাঁশরীতে। যার অনুরাগে বিরহ যমুনা হয়ে ওঠে চঞ্চল। সখী সে হরি কেমন বল, নাম শুনে যার এত প্রেম জাগে, চোখে আনে এত জল। সে হরি কেমন বল। ভগবানের তো অনেক নাম আছে। নজরুল ইসলাম জিজ্ঞাসা করছেন এত তো তার নাম, কিন্তু কোন নামে তাকে কাছে পাওয়া যাবে ভাই? তারে কি নামে ডাকিলে আসে, কোন রূপ কোন গুণ পাইলে
সে রাধা সম ভালোবাসে, তারে কি নামে ডাকিলে আসে। কোন রূপ কোন গুণ পাইলে সে রাধা সম ভালোবাসে। সখী শুনেছি সে নাকি কালো, জালে কেমনে সে এত আলো। সখী শুনেছি সে নাকি কালো, জলে কেমন সে এত আলো। শুনেছি কৃষ্ণের রূপ নাকি কালো, তাহলে সেই কৃষ্ণ রূপ চিন্তা করলে অজ্ঞান অন্ধকার দূর হয়ে যায় কি করে? এত আলো আসে কোত্থেকে সেই রূপে? সখী শুনেছি সে নাকি কালো, জালে কেমন সে এত আলো। সখী শুনেছি সে নাকি কালো, জলে কেমন সে এত আলো। আবার মায়া ভুলাইতে মায়াবী সে নাকি করে গো মায়ার ছল। সখী সে হরি কেমন বল, নাম শুনে যার এত প্রেম জাগে, চোখে আনে এত জল। সে হরি কেমন। কাজী নজরুল ইসলাম মুসলমান, কিন্তু এত সুন্দর গান লিখেছেন শ্রীকৃষ্ণ সম্পর্কে যে শুনলে পরে যেন হৃদয়টা জুড়িয়ে যায়। শুধু কাজী নজরুল ইসলাম নয়, তিনি ছাড়াও আরো কত মুসলমানের লেখা পদাবলী কলকাতা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাওয়া যায়। কাজেই আমাদের দেশে কিন্তু ইসলাম ধর্ম এবং হিন্দু ধর্মের মিলনের একটা সাধনা চলেছিল, কিন্তু বিদেশি চক্রান্ত আর এখানের কিছু বদমাইশ লোক আর রাজনৈতিক কূট চক্রান্ত মিলে আমাদের ভেদাভেদটাকে বারবার তুলে ধরে আমাদের সামনে। চৈতন্য মহাপ্রভুর প্রেমান্দোলন পেরেছিল হাজার হাজার মুসলমান, তারা কৃষ্ণ প্রেমে কৃষ্ণ নামে ভেসে গিয়েছিল। হরিদাস ঠাকুর মুসলমান ঘরে জন্ম নিয়েছেন, কিন্তু প্রতিদিন 3 লক্ষ নাম জপ করতেন। এগুলো তো ইতিহাস। তাই পদকর্তা বলছে যবনেও নাচে গায়ে বলে হরি নাম। পদকর্তা বলছেন বলরাম দাস পদকর্তা, তিনি বলছেন যে যবনেও নাচে গায়ে বলে হরি নাম, হেন অবতারে সে বঞ্চিত বলরাম। হেন অবতারে সে বঞ্চিত বলরাম, আমার ভাগ্যে কিছু হলো না। গৌরাঙ্গের প্রেমান্দোলনে রাজা তার অহংকার ত্যাগ করে কাঙাল সাজল, আর নারী তার হারানো সম্মান ফিরে পেল, আর মানুষ আত্মসম্মান ফিরে পেল। নিচ বর্ণের মানুষ আত্মসম্মান ফিরে পেল বৈষ্ণব আন্দোলনে। মানুষে মানুষে ধর্মে ধর্মে মিল ঘটিয়ে দিল বৈষ্ণব আন্দোলন। আমি কিছু পেলাম না ভাই, এমনই হতভাগ্য আমি কিছু পেলাম না। তাই হেন অবতারে সেব চিত বল বল রাম রে।
এবার বাজা। ও রাম রে হেন গুরু গুরু তাতা খেটা খেটে নেতা ধৈয়া খেটে নেতা ধৈয়া বঞ্চিত বলো রাম রে হেন অবতার চিত বলো হেন খেটা ঝাঁকিতিন খেটা উন্নি ধেই খেটা গে ঝিনি তা খেটা গি গিনা গে গেনা তা খেটা তাকি তিনি খেটা উন্নি ধেই খেটা গে ঝিনি তা খেটা গি গিনা গে গেনা ঝা গুরু গুরু ঝিনি ঝিন ঝাতিনি তিনি তা খেটা তা গুরু গুরু তিনি তা তিনি তিনি তা খেটা ঘেরে ঘেনে ঝা ঘেরে ঝা ধিনাক ধিনাক ধিনি ধাতর করে ধিনাক ঘান ধিনাক ধিনি দাঘি দর দর গত ধত ধত কথা কথা নে জগত জগত দাঘি দর দর খড়া কি দর খড়া হা জগত দাঘি দর দর খড়া কি দর খড়া হা জগত জগত দাঘি দর ঘনতা ঘনতা খেটা ঘে খেটা ঘনা খেটা কি গীতা খেটা দাঘি দর খেটা খেটা দাঘি দর তিন তা খি খি তেরে খেটে তাকি তেরে খেটে তাকি তেরে খেটে যা যা গদি খেটে ধা গদি খেটে ধা যা কত্তা তা খেনে কত্তা কে তা খেনে কত্তে তে তে কত্তা কে তা খেনে ধা কত্তা কে ধা খেনে তে তে কত্তা কে তা খেনে ধা খেনে তে তে কত্তা কে তা খেনে ধা খেনে তে তে কত্তা কে তা বঞ্চিত বলো হে নয় অবতারে সে রাম রে হে নয় অবতারে তাই গৌর হরি অবতারে সে রাম রে অবতারে সে রাম রে অবতারে সে রাম রে হেন অবতারে সে বঞ্চিত বলো 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 রাম হে নয় অবতারে। তাহলে গৌরাঙ্গ মহাপ্রভু বিষয়ক যে পদটি আমরা গাইলাম বলরাম দাসের লেখা পদ, এই পদে চারটে প্রধান জিনিস উঠে এলো। এক, ব্রহ্মার দুর্লভ প্রেম পৌঁছে দিলেন মহাপ্রভু পতিত মানুষের কাছেও। ব্রাহ্মণ বৈষ্ণব তো পাবেই, কিন্তু যাদের পাবার কথা নয় তারাও পেয়ে গেলেন সেই ব্রহ্মার দুর্লভ কৃষ্ণ প্রেম। দ্বিতীয় কি, নারী সমাজ পেল তার হারানো সম্মান। তৃতীয় কি না, রাজা তার অহংকার ভুলে গিয়ে সাধারণ মানুষের মধ্যে এসে মিশে দাঁড়ালো। চার কি, যে অহিন্দু যারা তারাও বৈষ্ণব ভাবান্দোলনে আত্মসমর্পণ করলো, ভেসে গেল, তাদের হৃদয় বিগলিত হয়ে গেল বৈষ্ণব ভাবান্দোলনে। আজকে আমরা তাই কৃষ্ণলীলায় যেটা দেখব, যে শ্রীকৃষ্ণের অন্তরঙ্গ বন্ধু, যে কৃষ্ণের সঙ্গে পড়াশোনা করেছে, কৃষ্ণের সঙ্গে খেলা করেছে, কিন্তু সে এত দরিদ্র হয়ে গেছিল, শেষকালে শ্রীকৃষ্ণ নিজে তাকে রাজার সম্মান দিলেন। শ্রীকৃষ্ণ হতদরিদ্র পিছিয়ে পড়া একটি মানুষ, যে শ্রীকৃষ্ণের অন্তরঙ্গ বন্ধু ছিল, কিন্তু এককালে ভাগ্যের চক্রে পড়ে সবকিছু হারিয়ে পথের ভিখারি হয়ে গেছিল। শ্রীকৃষ্ণ তাকে বুকে টেনে নিয়ে রাজ সম্মান দিল তাকে। চলুন সেই শ্রীকৃষ্ণ আর সুদামার
অপূর্ব কাহিনী আমরা বৃন্দাবনে গিয়ে শুনি। বন্দে বৃন্দাবনস্ত্রীণাম নন্দব্রজস্ত্রীণাম পাদরেণুমভীক্ষ্ণশঃ দাসামরে কথোদিত পুণতে ভুবনত্রয়म् বন্দে ब्रजश्रीनां पादरेणुमभीक्ष्णशः व्यासामरे कथोदितं पुनति भुवनत्रयम् वन्दे नन्द ब्रजश्रीनां पादरेणुमभीक्ष्णशः व्यासामरे कथोदितं पुनति भुवनत्रयम् হরে নয়ন ভরে হ্যারো হরি নয়ন ভরি হ্যারো হরি নয়ন ভরে হ্যারো হরি নয়ন ভরি গোপী বল্লভ রাধা মদন মোহ সবাই বলো বৃন্দাবন ধাম কি, রাধা রানী কি, গোস্বামী বৃন্দ কি, নিজ নিজ শ্রী গুরু মহারাজ কি। এই মহাপ্রভুর লীলাভূমি, এই কোটালডি, এই গোবাথান কি। মহাপ্রভুর লীলা রস, তার মহিমা এতক্ষণ আস্বাদন করলাম। এইবার আমরা কৃষ্ণ সুদামার অংশ শুনব। শ্রীকৃষ্ণ আর সুদামা দুজনেই বন্ধু, কিন্তু শ্রীকৃষ্ণের শুধু সুদামা তো বন্ধু নয়, আরো বন্ধু ছিল। তাদের মধ্যে সুদামার নামটা ভাগবতে বিশেষ করে, শ্রীমদ্ ভাগবতে বিশেষ করে বিস্তারিতভাবে তার জীবনীটা লেখা আছে। তাহলে যাই আমরা দেখি শ্রীকৃষ্ণের বন্ধু কজন, আগে তাদের নামগুলো শুনবো, তারপরে সুদামার প্রসঙ্গে বিশেষভাবে আসব। খেলত রাম, কিভাবে কৃষ্ণ খেলা করছেন। গোবাথানে যখন গরু দেখেছিলেন মহাপ্রভু, তার বৃন্দাবনের গোষ্ঠের ভাব মনে পড়েছিল। বৃন্দাবনে গোষ্ঠলীলায় যখন শ্রীকৃষ্ণ খেলা করছেন, পদকর্তা কি সুন্দর লিখছেন, খেলতা রাম সুন্দর শ্যাম মোহন মুরতি মধুর টাম কাচনি পাচনি বেত্র বেনু মুরলি খুরলি গান রে। খেল লোফাতাল একটু কষে, বড় লোফা কিবা খেল তোরা সুন্দর শ্যাম মোহন বা মুরতি মহুর খেলা মধুর মূরতি মধুর মূরতি মধুর খেলা তোরা আজ কি আনন্দ খেলা তোরা আজ কি
যমুনা তীরে কি আনন্দ, যমুনার তীরে কি আনন্দ, বলরাম কানাই হরি বল খেলা, লোফাতাল কিন্তু কিরকম কষে হচ্ছে, গোটা গোটা মাত্রা চলছে একদম। গুনুন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 1 কষে কষে। এবার রেলা বাজনা, রেলা বাজনা। তাগ ধি না ধি ধি, ধি না ধি ধি, ধি না ধি ধি না ধি ধি না ধি ধি, উর্থি না থি নি, উর্থি না থি নি, উর্থি না। একবার ধি একবার থি, গুরু লঘু শোনো। গুরু ধি না ধি ধি, গুরু ধি না ধি ধি, গুরু ধি না ধি ধি না ধি ধি না ধি ধি, তা উর্থি না থি, মাঝখানে থি না থি নি, উর্থি না থি থি না থি নি না থি নি। গুরু লঘু করে বাজনার রেলা। 1 2 3 4 5 6 1 2 3 4। এবার চৌগুন চলবে। ধা ধেনে ধেনে নাগে ধেনে ধেনে নাগে ধেনে ধেনে দা ধেনে দা ধেনে তা ধেনে ধেনে নাগে ধেনে ধেনে না, তা ধেনে ধা ধেনে ধেনে নাগে এবার চৌগুন চলবে। ধাগের করে দাগের 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 ঘের করে দাগের করে ঘের করে দাগের করে ঘের করে দাগের করে দাগের করে দাগের করে ঘের করে দাগের করে। বলো রাম কানাই খেলা আহা সমবায় বালক হেই তেরে ঘেনে দাঘেন আত্মা। আজ যমুনার তীরে কি আনন্দ, খেলাতা রাম। এখানে রাম মানে দশরথের পুত্র নয়, বসুদেবের পুত্র। রাম মানে এখানে বলরাম। তাহলে খেলাতা রাম মানে বলরাম খেলা করছে। সঙ্গে কি আছে? সুন্দর শ্যাম, গোবিন্দও আছেন। মধুর মূরতি মোহন ঠাম, যেন দেখেই একদম মন মোহিত হয়ে যাচ্ছে, এত সুন্দরভাবে খেলা করছেন। কাঁচনি পাঁচনি বেত্র বেনু। কাঁচনি মানে গরু তাড়ানো যে লাঠি, সেটাকে কাঁচনি বলে। পাঁচনি, কাঁচনি, কাঁচনি মানে বেশভূষা, আর পাচনি মানে গরু তাড়ানো লাঠি। পাচনি গরু তাড়ানো লাঠি। কাঁচনি পাচনি, বেত্র একটা বেতও আছে, আবার বেনু বাঁশিও আছে। বেনু মানে কিন্তু সব বাঁশি নয়, যে বাঁশিটা 12 আঙুল লম্বা 6টি ছিদ্র তাকে বলে বেনু। আছে নাকি আপনার কাছে? দেখি আমাদের দলে তো বাঁশি বাদক আছে। ছোট বাঁশি 12 আঙুল লম্বা হবে, ছোট্ট ছোট্ট বাঁশিটা চাই। এই ছোট বাঁশির বৈশিষ্ট্য কি? মোটা বাঁশির বৈশিষ্ট্য হচ্ছে গম্ভীর আওয়াজ হয়, আর মাঝারি বাঁশির বৈশিষ্ট্য হচ্ছে মধ্যম আওয়াজ, আর ছোট সরু বাঁশি যেটা হবে সেটা তীক্ষ্ণ আওয়াজ হবে। হ্যাঁ, কাজে ছোট্ট যেটা বাঁশি 12 আঙুল লম্বা 6টি ছিদ্র,
এই যে আপাতত ছোট, এইটাই পাওয়া গেছে, এই যে ছোট। বাঁশি যত ছোট সরু হবে তত তার তীক্ষ্ণ আওয়াজ হবে। তাহলে বেনু মানে 12 আঙুল লম্বা যে বাঁশিটা। তাহলে মুরলি খুরলি, খুরলিটা আবার কি? বেত্র বেনু, বেনু মানে 12 আঙুল লম্বা বাঁশি। আর মুরলি মানে আবার, মুরলি আবার মানে যেটা মোটা 2 হাত লম্বা বাঁশি, সেটাও আছে ওনার কাছে। ওরে বাপরে, এই দেখুন, যদি কোথাও ঝগড়া ঝামেলা বাঁধে এটাতেও কাজ হয়ে যাবে। 2 হাত লম্বা, হ্যাঁ, এই 2 হাত লম্বা যে বাঁশি শ্রীকৃষ্ণের, এতে গুরুগম্ভীর আওয়াজ হয়, এটাকে বলে মুরলি। তাহলে 12 আঙুল লম্বা বাঁশি আর 2 হাত লম্বা বাঁশি, দুটো বাঁশি বাজছে, ওই জন্য বেনু আর মুরলি। মুরলি খুরলি, খুরলি মানে শিঙা। মুরলি খুরলি গান রি, মুরলি খুরলি গান, আহা মুরলি বাঁশি বাজায়ে চলে রাগের মূর্ছনা দিয়ে, রাগের মূর্ছনা দিয়ে বাজায়ে চলে, রাগের মূর্ছনা দিয়ে বাজায়, রাগের মূর্ছনা দিয়ে বাজায়, আহা মুরলি খুরলি গান রি। এইবার বন্ধুদের নাম বলা হচ্ছে এই গানটায়। এই গানটার প্রথম স্তবক হলো যেখানে শ্রীকৃষ্ণ কত সুন্দর খেলছেন, বাঁশিটা কিরকম সেটা বলা হলো। এবার বন্ধুদের নাম, প্রিয় শ্রীদাম সুদাম মেলি, প্রিয় শ্রীদাম সুদাম ওই প্রিয় শ্রীদাম, প্রিয় শ্রীদাম, প্রিয় শ্রীদাম সুদাম ওই প্রিয় শ্রীদাম, প্রিয় শ্রীদাম, প্রিয় শ্রীদাম সুদাম মেনি, তপন তনয়া তীরে কেলি, প্রিয় শ্রীরাম সুদাম মেলি, তপন তনয়া তীরে গেলি, প্রিয় শ্রীদাম সুদাম মেলি, তপন তনয়া তীরে কেলি। তপন তনয়া তীর মানে দেখুন, এটা হচ্ছে অনুপ্রাস অলংকার। ত ত ত, 3টে শব্দের শুরুতে ত আছে। তপন মানে সূর্য, তনয়া মানে কন্যা, সূর্যের কন্যার নাম যমুনা। তাই যমুনার তীরে না বলে তপন তনয়া তীরে বলা হলো। যমুনা তীরে বলে দিলে কোনো অলংকার হলো না, কিন্তু তপন তনয়া তীরে বললে 3 বার ত ত ত অক্ষরটা আসছে, এটা অনুপ্রাস অলংকার বলে। এসব উচ্চমানের সাহিত্যের ব্যাপার। তপন তনয়া তীরে কেলি মানে যমুনার তীরে খেলা করছে। তাহলে বন্ধুদের নাম কি বলা হলো? প্রিয় শ্রীদাম সুদাম মেলি। কিন্তু শ্রীদাম আর সুদাম দুজনের নাম বলা হলো। শ্রীদাম আর সুদাম তো দুজন কৃষ্ণের বন্ধু নয়, অনেক বন্ধু কৃষ্ণের। মায়েরা একটু খেয়াল করুন, শ্রীকৃষ্ণের বন্ধুদের নাম বলছি। শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম, সুবল, মহাবল, সুবাহু, মহাবাহু, স্তককৃষ্ণ, অর্জুন, লবঙ্গ, মধুমঙ্গল। কয়টি বললাম? এ বাবা, শুনতে বলেছ, গুনতে বললে নাকি? 2-1 গুনে ফেলেছে, সবাই গুনেনি, সবাই গুনুন। শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম, সুবল, মহাবল, সুবাহু, মহাবাহু, স্তককৃষ্ণ, অর্জুন, লবঙ্গ, মধুমঙ্গল। কটা হলো? এই 12 জন শ্রীকৃষ্ণের বন্ধু। তার মধ্যে শ্রীদামের নাম সবার আগে। শ্রীদামের নাম সবার আগে কেন? না, শ্রীদাম হচ্ছে রাধারানীর দাদা। যেহেতু রাধারানীর দাদা, ওই জন্য ওর সম্মানটা সবার আগে। শ্রীদাম রাধারানীর দাদা বলে তার নামটা সবার আগে। সুদাম, একে নিয়েই আজকে আমরা কথা শুনব।
সুদামার বাবার নাম মটক আর মায়ের নাম রচনা দেবী। এই সুদামা যখন শ্রীকৃষ্ণের সঙ্গে খেলা করছে, আনন্দিত মনে বৃন্দাবনের মাঠে মাঠে ঘাটে ঘাটে ছুটে ছুটে খেলা করছে। প্রিয় শ্রীদাম সুদাম মেলি তপন তনয়া তীরে কেলি ধবলি শাওলি আওরি আওরি ধবলি শাওলি আওরি আওরি ধবলি শ্যামলি আওরি আওরি पुकारी चलत कानरिया পুকারি চলো তো কানরি आहा पुकारी धेनुर नाम लो ये पुकारी ধেনুর নাম লয়ে পুকারি ধেনুর নাম লয়ে पुकारी চলো चलत তো কানরি দেখতে কত সুন্দর লাগছে কৃষ্ণকে। বয়সে কিশোর মোহন ভাতে বয়সে কিশোর নবীন ভাতি 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 जैसे इंदु जलद कापी बयसे किशोर नवीन ভাতি জৈসে ইন্দু জলদ কাতি কি সুন্দর কথা। বয়সে কিশোর, কিশোর তার বয়স, নবীন ভাতি, যখনই দেখবেন তখনই নতুন বলে মনে হবে। শ্রীকৃষ্ণকে যখনই দেখবেন তখনই নতুন, নবীন ভাতি। জৈসে, জৈসে মানে ঠিক যেন ইন্দু জলদ কাঁতি, চাঁদ আর মেঘ এক জায়গায় উদয় হয়েছে, চাঁদ আর মেঘের কান্তি মিশে আছে। বদনটা যেন চাঁদ আর শ্রী অঙ্গটা যেন কালো মেঘ, যেন মেঘের কোলে চাঁদ উঠেছে, মেঘের কোলে চাঁদ উঠেছে আহা বদন দেখলে এই মনে হয় মেঘের কোলে চাঁদ উঠেছে। ওই বদন দেখলেই মনে হয় মেঘের কোলে চাঁদ উঠেছে চারু চন্দ্রিকা গুঞ্জাহার, চারু চন্দ্রিকা গুঞ্জাহার চারু চন্দ্রিকা গুঞ্জাহার, চারু চন্দ্রিকা গুঞ্জাহার বদনে মদন ভানরিয়া, আহা বদনে মদন ভানুরি আহা বদনে মদন ভানরি বদনে মদন ভানুরি বদনে মদন বেটে মাখানো, বদনে বদনে মদন বেটে মাখানো বদনে মদন বেটে মাখানো বদনে মদন ভানরি। এত সুন্দর খেলা খেলছেন শ্রীদাম সুদামের সঙ্গে। এই যে সুদামার সঙ্গে কৃষ্ণ খেলছেন, এই কৃষ্ণ কে জানো? দেখতে রাখাল, কিন্তু যেমন তেমন রাখাল নয়, বিশ্ব ব্রহ্মাণ্ডের অধীশ্বর তিনি। তাই বদকর্তা কি বলছেন? আগম নিগম বেদশাল, আগম নিগম বেদশাল আজ লীলায় করত গোঠ বিহার। আগম নিগম বেদশাল ও আগম নিগম আগম নিগম আগম নিগম বেদশাল আস্তে। যিনি খেলা করছেন ছোট্ট একটা কালো সেজে ছেলে, কালো একটা ছেলে সেজে যিনি খেলা করছেন, মিষ্টি মিষ্টি দেখতে, কিন্তু উনি কে জানো? আগম নিগম বেদসার। সনাতন শাস্ত্রের তিনটি প্রধান ভাগ। মায়েরা, বাবারা,
হিন্দু ধর্মকে বোঝা অত সহজ জিনিস নয়। এত শাস্ত্র রয়েছে আমাদের, আমাদের খুব গর্ব, কারণ আমাদের ধর্মটা তো 2-4 দিনের ধর্ম নয়। ইসলাম ধর্ম 1500 বছর আগে জন্ম নিয়েছে, তার আগে ইসলাম বলে কিছু ছিল না। খ্রিস্টান ধর্ম 2000 বছর আগে জন্ম নিয়েছে, তার বলে খ্রিস্টান ধর্ম বলে তার আগে কিছু ছিল না। তার আগে ছিল ইহুদি ধর্ম, আর বৌদ্ধ ধর্ম ছিল খ্রিস্টান ধর্মের থেকেও পুরনো বৌদ্ধ ধর্ম 2500 বছর আগে, আর তার থেকেও হাজার হাজার বছর প্রাচীন এই সনাতন ধর্ম। মিনিমাম 5000 বছর পুরনো শাস্ত্র পাওয়া যায়। তাহলে 5000 বছর থেকে এখন পর্যন্ত লেখা হয়েছে, কম হবে সেটার ভান্ডার? সেই শাস্ত্র ভান্ডারকে মূলত 3টে ভাগে ভাগ করা হচ্ছে, আগম, নিগম আর বেদ। আগম কাকে বলে এগুলো জেনে রাখা ভালো, বোকা লোকেরা জানে না, তাই সনাতন শাস্ত্র সম্পর্কে তাদের নানা রকম বিভ্রান্তি তৈরি হয়। আগম কাকে বলে? আগতং শিব বক্তব্য গীত গতং চ গিরিজা মুখে গতং চ গিরিজা শ্রুত মতং চ বাসুদেবস্য স আগম ইতিরিত। যে শাস্ত্র শিব ঠাকুরের মুখ থেকে বেরিয়েছে, মা দুর্গার কানে প্রবেশ করেছে, তাকে বলে আগম। আগম মানে এসেছে। কোথা থেকে এসেছে? শিবের মুখ থেকে এসেছে। কোথায় এসেছে? মা দুর্গার কানে এসেছে। এই শাস্ত্রের নাম আগম শাস্ত্র। সাধারণ লোকে যাকে তন্ত্র শাস্ত্র বলে জানে। এই তন্ত্র শাস্ত্রের 5টি ভাগ: শাক্ততন্ত্র, বৈষ্ণবতন্ত্র, শৈবতন্ত্র, গানপত্যতন্ত্র এবং সৌরতন্ত্র। তার মধ্যে শাক্ততন্ত্র, শৈবতন্ত্র এবং বৈষ্ণবতন্ত্র এই 3টেই বেশি পরিমাণে পাওয়া যায়, বাকি দুটো কম পরিমাণে পাওয়া যায়। শুধু শাক্ততন্ত্রেরই ভাগ 64 রকমের শাক্ততন্ত্র 3টি ধারায় পাওয়া যায়। 3টি ধারায় 64 রকমের। 3 64 যত হয়, 3 64 কত হবে রে বাবা? 3 6 18 মানে 180, আর 3 4 12 192। 192টা তন্ত্রশাস্ত্র শুধু শাক্ততন্ত্র। তারপর তো বৈষ্ণব আছে, শৈব আছে। তন্ত্রশাস্ত্র শিব ঠাকুরের মুখ থেকে বেরিয়েছে, মা দুর্গার কানে আছে, সেইটা 5 ভাগে বিভক্ত: শাক্ত, শৈব, বৈষ্ণব, সৌর, গানপত্য। এই যে শিব ঠাকুরের শাস্ত্র, তার যিনি সার, তিনি আজকে খেলা করছেন। তারপর বলছে নিগম। নিগম শাস্ত্র কি না? যা ব্রহ্মার মুখ থেকে বেরিয়েছে, নারদ মুনির কানে প্রথম এসেছে। এই যে 18 পুরাণ, এই যে 18 উপপুরাণ, এই সব রামায়ণ, মহাভারত, এগুলো সব ব্রহ্মার মুখোদ্গীর্ণ নারদের কর্ণে প্রবেশ করে। লিখেছেন বাল্মীকি, কিন্তু বক্তব্যকার ব্রহ্মার মুখ থেকে নারদের কানে। লিখেছেন বেদব্যাস মহাভারত, কিন্তু বক্তব্যকার ব্রহ্মার মুখ থেকে নারদের কানে। তাই ব্রহ্মার মুখ থেকে যেগুলো এসেছে, নারদের কানে প্রবেশ করেছে, তাকে বলে নিগম শাস্ত্র। আর যে শাস্ত্র সরাসরি ঈশ্বর মন্ত্ররূপে মুনি ঋষির হৃদয়ে উৎপন্ন হয়েছেন, তাকে বলে বেদ মন্ত্র। সেটা হচ্ছে সাক্ষাৎ বেদ, সাক্ষাৎ ঈশ্বর মন্ত্ররূপে প্রকাশিত হয়েছে মুনি ঋষির হৃদয়ে। এই 3 রকমের শাস্ত্রের যিনি সার তত্ত্ব, তিনি আজকে খেলা করছেন। আগম নিগম বেদ সার, আগম নিগম বেদ সার। আজ লীলায় করত গোঠ বিহার, আগম নিগম বেদ সার। লীলাই করত গোঠ বিহার। এইবার আপনাদের বলি, এত সুন্দর গানটি যে শুনলেন, সেই শ্রীকৃষ্ণের শুরু থেকে একদম সুদামের বর্ণনা থেকে শুরু করে একদম আগম নিগম পর্যন্ত এত সুন্দর পদ যিনি লিখেছেন বাবা, তিনি চণ্ডীদাস নয়, বিদ্যাপতি নয়, গোবিন্দ দাস নয়, একজন মুসলমান। মুসলমান, হ্যাঁ, এই হচ্ছে আমাদের বাংলা, এই হচ্ছে আমাদের ভারতবর্ষ, যেখানে মুসলমান কবি এত সুন্দর শাস্ত্রের পদাবলী লেখেন, অবাক হয়ে শুনতে হয়।
কিন্তু ভারতবর্ষের অসুস্থ রাজনীতি, পাকিস্তান বাংলাদেশের অসুস্থ রাজনীতি বারবার মানুষের মধ্যে ভেদাভেদ তৈরি করছে। অসুস্থ রাজনীতির ফল এগুলো আমরা ভোগ করছি সাধারণ মানুষ। কিন্তু দেখুন মুসলমান কত সুন্দর পদ লিখেছে। সেই মুসলমানের নাম যখন বলা হবে আমি তাকে প্রণাম করতে বাধ্য, কারণ বৈষ্ণব পদাবলী কীর্তনের নিয়ম যে পদকর্তার নাম যখন বলা হবে তখন গায়ক শ্রোতা সবাই তাকে প্রণাম করবেন। এত সুন্দর গান যিনি লিখেছেন পদ, বৈষ্ণব পদ, তার নাম নাসির মাহমুদ। করো তয়াস নাসির মাহমুদ, করো তয়াস নাসির মাহমুদ, করো তয়াস নাসির মাহমুদ, করো তয়াস যেন চরণে শরণ দানরি, চরণে শরণ দানরি আহা চরণে আমি শরণ নিলাম, চরণে আমি শরণ শরণ দিলাম, ওই চরণে আমি শরণ দিলাম। আহা চরণে শরণ দান রে। এ সুদাম, এ সুদাম, আয় আমরা খেলা করব। আজ আমরা রাম কানাইয়ের সনে খেলবো রে। 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 খেলা খেলবো রে, খেলা খেলবো রে, খেলা খেলবো রে, খেলা খেলবো রে। খেলা খেলবো রে, খেলা খেলবো রে। খেলা খেলবো রে, খেলা খেলবো রে। আমরা রাম কানাইয়ের সনে খেলবো রে। আমরা রাম কানাইয়ের সনে খেলবো রে। আমরা রাম কানাইয়ের সনে খেলবো। খেলা খেলবো রে, খেলা খেলবো রে। খেলা খেলবো রে, খেলা খেলবো রে। ওই দূর বনে যাব না খেলবো রে। আমরা দূর বনে যাব না খেলবো রে। আমরা দূর বনে যাব না খেলবো রে। দূর বনে যাব না খেলবো রে। আমরা দূর বনে যাব না, আমাদের মা মানা করেছে দূর বনে যাব না। মামা